তোমাদের মধ্যে আমি সন্তুষ্ট হয়েছি। বলো তোমরা আমার কাছে কি বর চাও? মা হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 মা
মা যশোমতী যেমন তোমার ব্রত করি হরে হরে সেই অনাদিবাদী গোবিন্দকে পুত্র রূপে পেয়েছিল। জানো মা, আমরা সকল সখীগণ তোমার ব্রত করি সেই অনাদির আদি গোবিন্দকে পতি রূপে পেতে চাই। বলো বলো মা, আমাদের মনের আশা বাসনা পূর্ণ হবে কিনা? তথাস্তু, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। কবে জানো? যেদিন শারদীয়া পূর্ণচন্দ্র উদিত হবে, সেদিন তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। যাও যাও প্রজাপতি যাও, এবার তোমরা তেজি মেজি বেরিয়ে ফিরে যাও। ডাক্তার দেবী আমার প্রজাপতি দিয়ে বর দিয়ে মাংস ধ্যান হলে এদিকে প্রজাপতিগণ নিজ নিজ বর পেয়ে তারা গৃহে রওনা হলে। এদিকে আমাদের যে গোবিন্দ সর্বকারণের কারণ কি? তিনি কি করলেন না, গোলক থেকে ভোলক এসে তেমন ভাবে নৃত্য করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।
নিত্য নিত্য যেভাবে যমুনায় স্নান করতে যায়, আজও তারা তেমনি ভাবে কলসি কাকে নিয়ে যমুনার ঘাটে চলেছে জল আনতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে নিত্যই করে চলেছিস, বলে স্নান করবি কখন? ঠিক বলেছিস সখী, আমাদের গগনে তো দিনবেলা হয়েছে, স্নান করে ঘরে ফিরতে হবে তো, তাই না? তাহলে স্নান করবি কখন? কিন্তু আজকে যে স্নান করবি, নিত্য নিত্য আমরা যমুনার ঘাটে এসে স্নান করি, কিন্তু আজকে না স্নানের নিয়মটা একটু পরিবর্তন করবো। কেমন করে সখী? নিত্য নিত্য আমরা বসন পরিধান করে স্নান করি, কিন্তু আজকে কি করবো জানিস? বল সখী। আজকে এই যমুনার মাটি দিয়ে বসন খুলে ভালো করে কেচে শুকোতে দিয়ে আমরা উলঙ্গ হয়ে স্নান করবো। কি বললি সখী? শুনতে পাসনি? বললাম আজকে বসন করে ভালো করে কেচে শুকোতে দিয়ে আমরা উলঙ্গ হয়ে স্নান করবো। কি বলছিস সখী? তোর কি একটু লজ্জা ঘৃণা নেই? বল সখী। কি করে লজ্জা থাকবে বল? কেন? এই 9 মাসের লকডাউন গেল, যা লজ্জা ছিল সব বেঁচে দিয়েছি। ঠিক বলেছিস সখী, আজ দেরি না করে আমরা আজ আমাদের মনের মতো করে স্নান করি। কিন্তু তার আগে একটি কথা আছে, কি জানিস তো? বল সখী। আগে ভালো করে চারিদিকে খুঁজে দেখবো কেউ আছে কিনা। যদি কেউ না থাকে তাহলে বসন করতে দেরি করবো না, আর যদি কেউ থাকে তাহলে বলতো বসন আমি করবো না। আমারও তো ভীষণ লজ্জা করছে সখী। তা বেশ চল একবার ভালো করে খুঁজে দেখি এই যমুনার ঘাটে কেউ আছে কিনা। তাহলে চল সখী, আমরা সখী সকল সখী নয়, আমরা একটিবার খুঁজে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ এই সখী, কি হলো? আমি তো কোথাও কিছু দেখতে আরে পাচ্ছি না। কেউ নেই, লজ্জারও কোনো কারণ নেই। বেশ, আয় সখী, আমরা সকল সখীগণ মিলে আমরা বসনগুলি ভালো করে কেচে ধুয়ে ফেলে দিয়ে আসি। শোন, এই যমুনার মাটি দিয়ে নাকি বসন কাচলে খুব পরিষ্কার হয়, বুঝতে পেরেছিস? চল চল শীঘ্র করে চল, বসনগুলো ভালো করে খুলে ভালো করে যমুনার মাটি দিয়ে কেচে শুকোতে দিয়ে তারপরে জল কেলি করবো। বেশ, তাই হবে, তাই চল। হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম ऐसा कि আমাদের কি খেয়াল করে কি হলো ऐसा করে না এটা তো আমার দিকে খেয়াল করে এই সখী শোন শোন, আমার না বসন কাটা হয়ে গেছে সখী। তো চল ভালো করে সুকত দিয়ে আয়। বেশ, বলছি কি জানিস সখী কোথায় শুকাতে দেবো বলতো? শোন আমার বসন সুকত দেওয়া হয়ে গেছে। কোথায় রে সখী? ওই দিকে ওই যে শুকনো শুকনো ডাল শুকনো ডালে আমার আবার শুকনো ডাল খুব পছন্দ তো। এই সখী তোদের বসন কোথায় দিয়ে আসবি দিয়ে আয়। এই সখী, আমার বসনটা না। আমার বসন আমি মেরে দিয়ে এসেছি সখী। তোর বসন কোথায় দিয়েছিস? তুই দেখিস নি সখী? দেখিনি। দেখি সখী দেখা তো। দেখবি সখী? ওই দেখ। এসব শট এই সখী ওই দেখ, ওই যে উঁচু নিচু পাহাড় দেখতে পাচ্ছিস না, হ্যাঁ ওই পাহাড়ের উপর মেরেছে। বেশ দারুণ জায়গা, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই সবের জিজ্ঞেস করতো কোথায় দিয়েছে বসন। এই সখী তোর বসনটি কোথায় মেরেছিস রে সখী? ওই ছোট সকের জিজ্ঞেস করতো কোথায় দিয়েছে। ধানি লঙ্কা ধান আছে, হ্যাঁ সবার বছর সুকতে দেওয়া হয়ে গেছে তো। এই দেরি করছিস কেন? চল চল শীঘ্রই আমরা যমুনার মধ্যে নেমে পড়ি। হ্যাঁ এবার যমুনায় নেমে আমরা জল কেরি করি। সুন্দরী যমুনায় নেমে জল কেরি করছে আর চোখের চূড়ামণি গোপাল আমার মনে মনে চিন্তা করছে তারা। তোমরা শনিবার তোমরা আজ বসন খুলে যমুনায় নেমেছো, আজ তোমাদের এমন শিক্ষা দেবো যাতে করে আর কোনোদিন তোমরা এই বসন খুলে যমুনায় না নামো। Krishna Krishna Hare Hare
তোকে স্নান করা হচ্ছে না? হয়েছে সখী তুই গেলে যাবি না নাকি? গগনে অধিক বেলা হয়ে গেল। যাবো সখী এইটা না এই সখীগণ এইদিকে আসো। এই সখী, গগনে অধিক বেলা হয়েছে, গৃহে ফিরে যেতে হবে তো, তাই না? তো গৃহে যাবি তা বসন না নিয়ে এই অবস্থায়? যাবো উঠিস কেন? এই অবস্থায় বসন না পরিধান করেই যাবি? ঠিক বলেছিস সখী, এই অবস্থায় কি ফিরে যাওয়া যায় বল সখী? তাহলে চল আগে বসন গুলো নিয়ে আসে। তাহলে চল সখী হরে রাম হরে এই সখী, সেবতী, সর্বনাশ হয়েছে সখী। তোর তো সর্বনাশ হয়েছে, আমার কি হয়েছে জানিস? কি হয়েছে আমার সাড়ে সর্বনাশ। তাই বলছিস? কেন রে সখী? ও, আমার বসনটি না পাচ্ছি না। ঠিক বলেছিস সখী, আমার বাসন্তীও না আমি খুঁজে পাচ্ছি না, জানিস সখী? পাচ্ছিস না? আমার মনে হয় কি জানিস, এই আমরা যখন বসন কেটে শুকোতে দিয়েছিলাম তখন মনে হয় ফণি ঝড় হয়েছে। তাই বলছিস সখী? আমার মনে হয় আর একটিবার ভালো করে খুঁজে দেখে আসলেই ভালো হয়। তো চল 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 আরেকবার ভালো করে খুঁজে দেখি। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে কৃষ্ণ, এই সখী, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। শিবতী রে, কাজটা ভালো করে একবার এদিকে পার। দেখ এদিক দিয়ে না একটা ভাটিয়ালি সুর ভেসে আসছে। ঠিক বলেছিস সখী। শুধু ভাটিয়ালি সুর না, ওই ভালো করে লক্ষ্য কর, কেমন যেন বাঁশির সুর শোনা যাচ্ছে, বংশীর ধ্বনি শোনা যাচ্ছে মনে হয়। ঠিক বলেছিস সখী। হ্যাঁ, আমি কি শুনতে পাচ্ছি জানিস? কি শুনতে পাচ্ছিস? আমি শুনতে পাচ্ছি আমার বন্ধুর চরণের নুপুরের ধ্বনি। তাই তো হয়েই গেল। তুই তো শুনতে পেয়েছিস, আমি শুনতে না শুধু দেখতেও পেয়েছি। দেখতেও পেয়েছি জানিস, তুই দেখতে পেয়েছিস সখী? হাতে তার মহড়া বাসি, মুখে তার মেঘে মেঘে হাসি, আর চরণে রয়েছে নুপুর। আমার মনে হয় কি জানিস, আমাদের বধূ এসেছে। একবার বধূ বধূ বলে ডেকেই দেখ না। দাঁড়া দাঁড়া, এই যোগমায়া কোথায় গেল? এই তো, এই যোগমায়াকে আগে ডাকতে বল। মাইক্রোফোনটা সরাই নিস, একটু সরাই নিস। এই যোগমায়াকে আগে ডাকতে বল। ওইখানে ডাকলেই হবে, এই যোগমায়া সখী ডাকলেই হবে। এই সখী পারবে সখী হ্যাঁ দেখিস কিন্তু এই যোগমায়া অনেক পুরনো সখী। কাজ হবে না সখী আরে কাজ হবে, ডেকে গেছে তুই আগে যা না, যোগমায়াই ভালো ডাকতে পারে। ওরে ডেকে গেছে সখী ও যোগমায়া ওঠো। আরে এই যে টাকার সময় পাইছো মা, হ্যাঁ, আর হয় কি না হয় জীবনে। তাহলে কোন সখী ওই দেখ সামনে, ওই দেখ
যোগমার গাদা। এই তো আসো আসো আসো। ওমা আর জীবনে হয় কি না হয় গো গোবিন্দ বলে গাদা। আসো এই তো লোকমা আসো কি ডাকো বন্ধু বসত দাও। ডাকো ডাকো কি কয় কয় বন্ধু বসান দাও। কয় কি বলো বন্ধু বসন দাও। দাম পড়ে গেছে তো ওই দেখো বাবার কয় ও বন্ধু বসান দাও। ও যোগমায়া এই সখী এই সম্পর্কগুলো তারা ডাকতে বল। ও সখী তারা হবে না ভালো করে। বন্ধু আমাদের বসন আমাদের ফিরিয়ে দাও। এই সখী মনে হয় একসঙ্গে 10-12 কেজি মধু খাইছে। তাহলে অত মিষ্টি হয় নাকি গলা? এই সখী তুই ডাকতো ভালো করে মিষ্টি করে ডাকবি। ও বন্ধু আমাদের বসনগুলো ফিরিয়ে দাও। এ মনে হয় বকিল পোড়ায় খাইছে 10-12টা। তুই ডাক্তার ও বন্ধু আমাদের বসনগুলো ফিরিয়ে দাও। এই সখী ভালো ডেকেছে। তুমি ডাকো সখী ডাক দাও। বলি ও বন্ধু আমাদের বসনগুলি আমাদের ফিরিয়ে দাও না। আজকে 4-5 লিটার আখের রস খাইছে এই অবস্থা। এই সময়তে তুই একবার ডাক। বল সখী হ্যাঁ আমাকে ডাকতে বলছিস? বলছি এই সখী আমি কেমন করে ডাকবো বল? কেন আমার না ভীষণ লজ্জা করছে। লজ্জা করছে? সামনে আমার লকডাউন হবে তখন বেশি দিবি সব। তাহলে তুই আমাকে ডাকতে বলছিস? হ্যাঁ বেশ বলি ও আর তোর হেভি মিষ্টি গলা। হ্যাঁ, এতক্ষণ আমরা ডাকছিলাম চোখ মায়া ডাকলো তাও বন্ধু এদিকে ফিরেছিল। এত বারবার বলছে বন্ধু বসান দাও তাও বন্ধু এদিকে ফিরেছিল। হ্যাঁ আর তুই যেমনি ডাকলে অমনি বন্ধু আরেকদিক ঘুরে গেল। ডাক্তারকে ডাকতে হবে না বস। আমার মনে হয় কি জানিস আমার মনে হয় বেটা নিশ্চয়ই কানে কালা আছে। কি বলে? আমি কানে কালা? তাহলে তুমি কোন কালা? না গো আমি কানে কালা নয়। বেশ তুমি কানে কালা না, তাহলে কোন কালা গো? দেখো আমাকে না এই বৃন্দাবনে সবাই সরু জীবন কালা বলে ডাকে। ও শোনো তুমি সরু হও মোটা হও লম্বা হও খাটো হও আমাদের দেখে লাভ নেই। তুমি আমাদের বসন করলো গাছের ডালে তুলো সেখানে বলো তো কেন? ও এইগুলো তোমাদের বসন? না ওগুলো আমাদের বসন হবে না, ওগুলো সব তোমার বসন। ও তাই বুঝি? আমি তো জানি না এগুলো যে তোমাদের বসন। বেশ ওগুলো আমাদের বসন তাড়াতাড়ি আমাদের দিয়ে দাও আমরা গিয়ে যাবো। আচ্ছা সখীগণ শোনো, তোমাদের বসন যখন তোমরা নেবে তবে তোমাদের তো এইভাবে আমি বসন দেবো না। তাহলে আবার কিভাবে গেলে দেবে? কিভাবে দিলে এমনি দেবো? বসন নেই এমনি অবস্থা তারপরে কই আবার কিভাবে যেতে হবে? দেখো এই দুই বাহু তুলে আর ওই সূর্যদেবকে প্রণাম করে আমার নয়নে নয়ন রেখে যদি তোমরা বসন চাইতে পারো তবেই তোমাদের বসন আমি ফিরিয়ে দেব। ওরে সর্বনাশ এমনি আমাদের বসন নেই তারপরে কই দুটো বাহু তোলো। হ্যাঁ ওই লজ্জা শরম কিচ্ছু নাই। কিছু নয়নে নয়ন দিতে। আবার নয়নে নয়ন দিতে হবে। শোনো অসীমতি কোনো উপায় নেই। হ্যাঁ বসন যেমন মেলে দিয়েছিলে ওই যে নিয়ে গেছে। হ্যাঁ এখন গিয়ে গেলে তো বসন না পরিধান করে তার গিয়ে যাওয়া যাবে না এই অবস্থায়। এক কাজ কর উঠেছি নাই আর পড়ে গেছি তাই
বসন্ত আমি তো গৃহে যাওয়ার উপায় নেই, এক কাজ কর, ওই ছোট সখীর আগে পাঠা। হ্যাঁ, ও যাক, ঠিক আছে, যা হয় ওর উপর দিয়ে হয়ে যায়। ও বন্ধু, ওই আমাদের ছোট সখীর আগে পাঠাচ্ছি। হ্যাঁ, তুমি শীঘ্র করে বসত দিয়ে দেবা, যা হয় ওর উপর দিয়ে হয়ে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, আমাদের বসন আমরা নিয়ে এসেছি অনেক কষ্টে। ও বাবা, হাঁপিয়ে গেছি। এই সখী, তোরা তো সকলের বসন এনেছিস, আমার বসন তুই একবার চেয়ে দিয়ে গাড়ি সখী কেন আমরা চাইতে যাবো? তোর বসন তৈরি আয়। বললাম না, আমার ভীষণ লজ্জা করছে। আর লজ্জা লজ্জা করে লাভ নেই। আবার লজ্জা করছে, আবার দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছিস কেন? যতই লজ্জা। শোন শোন, বলছি লজ্জা ঘৃণা ভয় দিন থাকিতে নয়, তাই তো? হ্যাঁ, বেশ, তাহলে তোরা তো আমার বসন এনে দিবি না, তাই তো? আমার বসন্তি আমি নিজেই চেয়ে নিয়ে আসি। বেশ, তুই নিয়ে আয়। তাহলে দেখ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে
সেটা করে আবার লজ্জা করে। এই লজ্জা করতে করতে কি করে জড়ায় ধরলি রে? হ্যাঁ, প্রদর্শন করিবার গোবিন্দ আমার প্রজাপতিদের বসন দিয়ে অন্তর্ধান হলে, আর প্রদর্শন করিবার নিজে নিজে বসে নেবে, তারা গৃহে রওনা হলে। নমো নমো হরে হরে। এদিকে দেবাদিদেব মহাদেব, আস্তে আস্তে দেবাদিদেব মহাদেব বড় বড় চিন্তা করছো, তাই তো নারদ যে আমাকে খবরটা বলে গেল যে ওর মামি ভালো করে সেজে গুজে কোথায় যেন যাচ্ছে। না, আমাকে একটু দেখতে হবে যে পার্বতী কোথায় গেল। এই কথা চিন্তা করে কৈলাস থেকে ছুটতে ছুটতে ভোলানাথ কৈলাস থেকে ছুটতে ছুটতে চলেছে পার্বতী। পার্বতী বলে চিৎকার করতে করতে ভোলানাথ চলেছে। পার্বতী পার্বতী পার্বতী। কোথায় গেল পার্বতী? কোথায় গেল? আর কোথায় বাজা? কোথায় যাবে? কোথায় যাবে? পেয়েছে! পেয়েছে! ওই যে লুকাচ্ছে! এই তো! ওই তো!